আমি জানি আপনি ভয় পান, আমি জানি আপনি লজ্জাও পান, আমি এটাও জানি যে আপনি আপনার অসুবিধার কথা সব থেকে শেষে বলেন। আমি জানি আপনি আপনার রোগ পুষে বসে থাকেন। এই সূত্রে চলুন আজকে একটা গল্প বলি। সপ্তাহ দুয়েক আগে আমার চেম্বারে একজন 35 বছর বয়সী মহিলা আসেন। তিনি বিবাহিত এবং তার দুটি সন্তানও রয়েছে। তিনি আমার কাছে আসেন ওনার ডান ব্রেস্টে বা ডান স্তনে একটা লাম্প বা ছোট মাংসপিণ্ড। সেটি 6 মাস ধরে তিনি দেখেছেন এবং সেটি ক্রমাগত বড় হয়ে চলেছে। এখন তিনি বলছেন তিনি তার রাইট অ্যাক্সিলা বা ডান দিকের বগলে সেম একটা মাংসপিণ্ডও লক্ষ্য করছেন। আমরা সব বায়োপসি এবং বিভিন্ন স্ক্যানের রিপোর্ট করাই এবং ধরা পড়ে ওনার ক্যান্সার হয়েছে এবং এই ক্যান্সারটি তার যকৃৎ বা লিভারে ছড়িয়ে গেছে, যেটাকে আমরা লিভার মেটাস্ট্যাসিস বলে থাকি। মানে এখন এই রোগটি স্টেজ 4 ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। মেটাস্ট্যাটিক ক্যান্সার আমরা কোনোদিন পুরোপুরি কিওর করতে পারি না। আমরা লাইফ এক্সপেক্টেন্সি বাড়াতে পারি ওষুধ দিয়ে, কিন্তু কিওর করা কোনোভাবেই পসিবল নয়। তাহলে এক্ষেত্রে কি দায়ী শুধুমাত্র রোগ, না আমরা নিজেরাও? আমাদের বডি তো অনেক কিছু সাইন সিমটমস দেয়, কিন্তু আমরা তাকে অবহেলা করি, আমরা লজ্জা পাই, আমরা ভয় পাই। ডিফারেন্সটা হয়ে যায় এই 6 মাস টাইম গ্যাপটা, যেটা মানুষের জীবনে এক বিরাট প্রভাব ফেলে দেয়। বিশ্বাস করুন, আমি আজকে আপনাকে ভয় দেখাতে আসিনি। আমি চাই আমার মা, আমার বোন বা আমার দিদিরা একটা সিম্পল হ্যাবিট ডেভেলপ করুন, যেই হ্যাবিটটিতে আপনাকে প্রতি মাসে মাত্র 5 মিনিট ব্যয় করতে হবে, যেটির নাম ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। মানে নিজের স্তন নিজে পরীক্ষা করে দেখা। হ্যাঁ, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন দিয়ে কোনোদিন ক্যান্সার কিওর করা সম্ভব না, কিন্তু ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের মাধ্যমে আমাদের যে কোনো স্তনের রোগ আর্লি ডায়াগনোসিস করা যায় খুব সহজে। ব্রেস্ট সেলফ এক্সামিনেশন মানে নিজের ব্রেস্টে কোনোদিন লাম্প বা মাংসপিণ্ড খোঁজা না। ব্রেস্ট সেলফ এক্সামিনেশন মানে নিজের ব্রেস্টের নর্মাল গঠনটি জেনে। এখন প্রশ্ন হলো কখন করবেন। যদি আপনার পিরিয়ডস হয়, তাহলে পিরিয়ড শেষ হবার 5 থেকে 7 দিন পর একটা নির্দিষ্ট ডেট বেছে নিন। সেই দিন আপনি ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটি করবেন। এবং আপনি যদি পোস্ট মেনোপজাল হন, অর্থাৎ আপনার যদি পিরিয়ডস বা মাসিক বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি মাসের যে কোনো একটি নির্দিষ্ট ডেট ক্যালেন্ডারে ফিক্স করে রাখুন। সেই দিন আপনি ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটি করবেন। এরপরের প্রশ্ন, কিভাবে করবেন? প্রথমেই আপনাকে ভিজুয়ালি ইন্সপেক্ট করতে হবে আপনার দুটি স্তন। এর জন্য সব থেকে সুবিধা হয় আপনি একটা আয়নার সামনে দাঁড়িয়ে হাত দুটিকে নিজের সাইডে করে আপনি দুটি ব্রেস্ট ইন্সপেক্ট করবেন এবং তারপরে আপনি দুটি হাতকে ওপরের দিকে তুলুন এবং সিমিলারলি আপনার দুটি ব্রেস্টকে ইন্সপেক্ট করুন। এবার এই ভিজুয়াল ইন্সপেকশনে আপনি কি কি লক্ষ্য করবেন? আপনি লক্ষ্য করবেন যে আপনার দুটি ব্রেস্টের সাইজের কোনো চেঞ্জেস আছে কিনা, আপনার দুটি নিপল অ্যারিওলা কমপ্লেক্স যেটি আছে সেটি দুটোর মধ্যে কোনো তারতম্য আছে কিনা, কোনো স্কিনের ওপর কোনো ডিম্পলিং বা ভিতরে ঢুকে যাওয়া কোনো জায়গা আছে কিনা, বা আপনি লক্ষ্য করবেন স্কিনের ওপর কোনো রেডনেস বা কোনো আলসার টাইপের হয়েছে কিনা, আপনার নিপল অ্যারিওলা কমপ্লেক্সে কোনো আলসার বা কোনো ক্ষতর চিহ্ন আছে কিনা, কোনো এভিডেন্ট মাংসপিণ্ড বা লাম্প দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনার নিপল ভেতরের দিকে ইনভার্টেড বা ভেতরে ঢুকে যাচ্ছে কিনা, এবং তার সাথে আপনি লক্ষ্য করবেন আপনার দুই বগল বা অ্যাক্সিলাতে কোনো এভিডেন্ট লাম্প বা মাংসপিণ্ড পাচ্ছেন। এরপরে আসবে স্তন ফিল করে দেখা বা প্যালপেট করে দেখা। এটি ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। এটি আপনি কখন করতে পারেন? সব থেকে সুবিধা হয় আপনি যদি স্নানের সময় এটি করে থাকেন। কিভাবে করবেন? কিভাবে করার জন্য প্রথমেই বলতে হয় আপনাকে আপনার ব্রেস্টকে প্রথমে 4টে কোয়াড্রেন্টে ভাগ করে নিতে হবে। 1, 2, 3, 4 আর 5 নাম্বার হলো নিপল অ্যারিওলা কমপ্লেক্স। তাহলে আপনি আপনার ব্রেস্টকে 5টি ভাগে ভাগ করলেন। এছাড়া আপনাকে দেখতে হবে হচ্ছে অ্যাক্সিলারি টেল অফ স্পেন্স, মানে ব্রেস্টের আর বগলের মধ্যেকার জায়গা। আর 7 নাম্বার হলো বগল। তাহলে আপনাকে 7টি জায়গা পরীক্ষা করে দেখতে হবে। এবার প্রশ্ন হলো কিভাবে করবেন। ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করার জন্য এই প্যালপেশন প্রসিডিয়ারে আপনি কোনোভাবেই আপনার ফিঙ্গার টিপস ইউজ করবেন। আপনাকে ইউজ করতে হবে হাতের এই ফিঙ্গার প্যাড বা এই হাতের তালুর জায়গাটা। এই জায়গাটা দিয়ে আপনাকে প্যালপেট করে দেখতে হবে। এবার ফিল করার জন্য
আপনি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ বা ভার্টিক্যালি আপওয়ার্ডস বা ডাউনওয়ার্ডস পদ্ধতিতে করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে আপনার ব্রেস্টের প্রতিটা অংশ আপনাকে এক্সামিন করে দেখতে হবে। আগেই আমি যেমন বললাম, আপনাকে এই 4টে কোয়াড্রেন্ট ব্রেস্টের এক্সামিন করতে হবে, নিপল অ্যারিওলা কমপ্লেক্স এক্সামিন করতে হবে, তার সাথে অ্যাক্সিলারি টেল অফ স্পেন্স এক্সামিন করতে হবে, আর অ্যাক্সিলা বা বগল পরীক্ষা করে দেখতে হবে। তাহলে কিভাবে করবেন? আপনি হাতের তালুটা নিয়ে আপনি জাস্ট এই সার্কুলার মোশনে নিজের ব্রেস্ট প্যালপেট করে দেখবেন। এই যে দেখলেন, এই দেখলাম নিপল অ্যারিওলা কমপ্লেক্স দেখলাম, অ্যাক্সিলারি টেল অফ স্পেন্স দেখলাম, এবার অ্যাক্সিলা দেখব। এইভাবে আপনি 2 থেকে 3 মিনিট আপনার উভয় ব্রেস্ট এক্সামিন করে দেখুন। কিন্তু মনে রাখতে হবে, আগেই যেমন আমি বললাম, আপনি ফিঙ্গার টিপস ইউজ করতে পারবেন না। আপনি যদি ফিঙ্গার টিপস দিয়ে ব্রেস্ট এক্সামিন করেন, তাহলে আপনার ব্রেস্টের নর্মাল গঠনটিকেও লাম্পের মতো মনে হবে। তাই ফিঙ্গার টিপস কোনোভাবেই ইউজ করা যাবে না। তাহলে আপনাকে ব্রেস্টের সব অংশ একের পর এক এক্সামিন করতে হবে। এটি করতে 5 মিনিটের বেশি সময় লাগার কথা না। তাহলে আপনি একদম কলার বোন থেকে সাব ম্যামারি ফোল্ড, মানে যেখানে ব্রেস্ট শেষ হচ্ছে, পুরোপুরি এক্সামিন করবেন। এবার প্রেশার কি দেবেন? প্রথমে লাইট প্রেশারে সব জায়গাগুলি দেখবেন, তারপর একটু ডিপ প্রেশার দিয়ে সব জায়গাগুলি আপনি পরীক্ষা করবেন। এর সাথে আরেকটি কাজ আপনি করবেন, সেটা হলো অ্যারিওলা আর নিপল মিলিয়ে একটু চিপে দেখবেন যে নিপল থেকে কোনো রস নিষ্কৃত হচ্ছে কিনা। মনে রাখবেন, সব নিপল ডিসচার্জই ভয়ের কারণ নয়। এই ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা খুবই ইম্পর্টেন্ট। অনেক পেশেন্ট আমার কাছে আসেন, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করতে গিয়ে ওনাদের ব্রেস্টে নডুলারিটি বা গুটি গুটি লাম্পের মতো ফিল করেছে এবং সেটি খুব পেনফুল। এক্ষেত্রে বলে রাখি, এটিকে ফাইব্রো অ্যাডেনোসিস বলা হয়, যেটি অ্যাবসলিউটলি নর্মাল। কিন্তু মনে রাখতে হবে, সব লাম্প বা সব লাম্পিনেসকে আপনি যদি নর্মাল ভেবে নেন, তাহলে কিন্তু এটি আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। তো কিছু অ্যাবনর্মাল যদি আপনার মনে হয়ে থাকে, তাহলে শীঘ্রই আপনি আপনার নিকটবর্তী কোনো ব্রেস্ট সার্জনকে দেখান এবং পরামর্শ নিন। স্ক্রিনে দেওয়া এই সাইন বা সিমটমগুলি হলো রেড ফ্ল্যাগ সাইন। এগুলি হলে আপনি কোনোভাবেই দেরি করতে পারবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে একজন ব্রেস্ট সার্জনের পরামর্শ নিতেই হবে। আমি জানি এখনো আপনারা ভয় পাবেন, এখনো আপনারা লজ্জা পাবেন, কিন্তু সত্যি করে বলছি, আমি মন থেকে মানি, আপনারা এক একজন এক একটা করে যোদ্ধা। আপনারা যে কোনো সিচুয়েশন যে কোনো ভাবে ট্যাকেল করার ক্ষমতা রাখেন। এই ভয় বা লজ্জাকে আপনার জীবনের ডিসিশন নিতে দেবেন না। আপনি যোদ্ধা, আপনি যুদ্ধ করছেন, আপনি করবেন। মনে রাখবেন, আমরা ক্যান্সারকে ট্রিট করতে পারি, আমরা এই ডিলে বা দেরি হওয়াকে ট্রিট করতে পারি না কোনোভাবেই। তাই সকল মা বোন দিদিদের কাছে আমার আন্তরিকভাবে একটাই অনুরোধ থাকবে, যে প্রতি মাসে এই 5 মিনিট ব্রেস্ট সেলফ এক্সামিনেশনে ব্যয় করুন। এই 5 মিনিট আপনার জীবনে অনেকটা পরিবর্তন আনবে এবং আমাদের হেল্প করবে ব্রেস্ট ক্যান্সারকে আর্লি ডায়াগনোসিস করতে, এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট অনেকটাই ইজিয়ার হয়ে উঠবে। তাহলে ব্রেস্ট সেলফ এক্সামিনেশনে আপনি যদি কোনো অ্যাবনর্মালিটি খুঁজে পান, সেটা হয়তো বা নর্মাল, কিন্তু আপনার সেটি অ্যাবনর্মাল মনে হয়েছে, তাহলে শীঘ্রই আপনি ডাক্তারের পরামর্শ নিন। আমি চাই যে আমার চেম্বারে আর যেন ওই 35 বছরের মতো একজন মহিলা স্টেজ 4 ক্যান্সার নিয়ে প্রেজেন্ট না করে। বিশ্বাস করুন, টুগেদার উই ক্যান অ্যান্ড উই উইল ফাইট উইথ ব্রেস্ট ক্যান্সার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।